আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে রেসিপিটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিয়ানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের মুগ ডাল দিয়ে মুরগির মাংসের অসাধারণ একটি রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এখানে পুরোটা মুরগির মাংস নয়, এখানে মুরগির হাত পা গিলা কলিজা রয়েছে। এগুলো দিয়েই আমি অসাধারণ একটি মুগ ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। এখন মুগ ডালগুলোকে 1 টেবিল চামচ ঘি দিয়ে ভেজে নেব। মুগ ডাল ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য চুলার উপরে হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে ধনিয়া জয়ফল জয়ত্রী একসাথে বাটা। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি 5 টুকরো দারুচিনি। এরপরে দিয়ে দিচ্ছি 5টি লং। দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। আরও ভালো মশলা কষানোর জন্য অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংসগুলোও দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিয়ে 15 মিনিটের জন্য মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে, এখন ঘি দিয়ে ভেজে নেওয়া মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন ঢাকনা ছাড়া লো আছে যতক্ষণ না পর্যন্ত ডালটা সিদ্ধ হয় ততক্ষণ রান্না করে নিচ্ছি। বন্ধুরা, ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে মুরগির মাংসের অসাধারণ একটি রেসিপি।
বন্ধুরা, আপনারা তো মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে খেয়ে দেখেছেন। এবার মুরগির মাংস দিয়ে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।